বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা এফএ কাপে আরো এক ধাপ এগিয়ে গেল লেস্টার সিটি। শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে লিগ টুর দল চেলটেনহাম টাউনকে 2-0 গোলে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশে ক্লাবটি। আর এই ম্যাচটিতে লেস্টার সিটিকে বরাবরের মতো নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি দারুণভাবে ক্লাব ফুটবলে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘদিন পর নিজের পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে ফিরে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন হামজা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে একাদশে থাকা নিয়ে বাংলাদেশি ফুটবলার পুরো 90 মিনিট খেলেন এবং মাঝ মাঠে খেলাকে নিয়ন্ত্রণ রাখেন দারুণ দক্ষতায়। এদিন ম্যাচের 23তম মিনিটে জাম্বিয়ান ফরওয়ার্ড প্যাটসন ডাকার গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। এরপর বিরতির ঠিক আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে স্টেফি ম্যাভেদিদি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও 2 গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে মার্টি সিফুয়েন্সিসের শিষ্যরা। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ব্যক্তিগত পারফরম্যান্সেও এদিন উজ্জ্বল ছিলেন হামজা চৌধুরী। এই ম্যাচে প্রতিপক্ষের বক্সে 11 বার বল পাঠানোর পাশাপাশি রক্ষণে ছিলেন সমান কার্যকর। 3টি সফল ট্যাকেল, 2টি বল রিকভারি ও একটি গুরুত্বপূর্ণ শট ব্লক করে চেলটেনহ্যামের আক্রমণ বারবার ব্যর্থ করে দেন হামজা। এছাড়া 2 বার সফল ড্রিবল করেন এবং ম্যাচে সর্বোচ্চ 3 বার ফাউলের শিকারও হন। এই নিয়ে র্যাঙ্কিংয়ে লেস্টারের চেয়ে 54 ধাপ পিছিয়ে থাকা চেলটেনহ্যামের বিপক্ষে এই জয় লেস্টারের আত্মবিশ্বাস আরো বাড়াবে বলে মনে করছেন ফুটবল সমর্থকরা। এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটির প্রতিপক্ষ কে হবে তা নির্ধারিত হবে সোমবার অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে। আর হামজার নেতৃত্বে লেস্টারের এই জয় নিঃসন্দেহে বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হিসেবে থাকবে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।